রাম সেতু, যাকে অ্যাডামস ব্রিজ নামেও ডাকা হয়, এটি ভারতীয় উপমহাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রহস্যময় গঠন। এই সেতু ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপ ও শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মাঝে বিস্তৃত। হিন্দু ধর্ম অনুযায়ী এটি ভগবান শ্রীরামের বানরসেনা দ্বারা নির্মিত সেই সেতু, যার মাধ্যমে তিনি সীতাকে উদ্ধারের জন্য লঙ্কা পৌঁছেছিলেন। অন্যদিকে বিজ্ঞান এই সেতুকে একটি প্রাকৃতিক গঠন হিসেবে বিবেচনা করে। আজকের এই ভিডিওতে আমরা রাম সেতুর পেছনের বিজ্ঞান, পুরাণ ও রহস্যগুলোকে বিশদভাবে বিশ্লেষণ করব। রাম সেতুর ভৌগোলিক বিবরণ। রাম সেতুর দৈর্ঘ্য প্রায় ৪৮ কিলোমিটার এবং গভীরতা প্রায় ৩ থেকে ৩০ ফুট পর্যন্ত। এটি প্রধানত চুনাপাথর, প্রবাল এবং বালির দ্বারা গঠিত। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে এই গঠনটি সমুদ্রপৃষ্ঠের অনেকটা উপরে উঠে এসেছে, যার ফলে এটি একটি প্রাকৃতিক সেতুর মতো দেখায়। এর গভীরতা এতটাই কম যে বড় বড় জাহাজগুলো এই পথ দিয়ে চলাচল করতে পারে না, ফলে এটি একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। বিজ্ঞানীদের মতে রাম সেতু একটি স্বাভাবিকভাবে গঠিত ভূগঠনের ফল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসিয়ানোগ্রাফির গবেষণা অনুযায়ী এই সেতুর বয়স প্রায় ৭,০০০ থেকে ১০,০০০ বছরের পুরনো হতে পারে। তবে কিছু গবেষণায় দেখা গেছে যে এই গঠনের মধ্যে মানুষের হস্তক্ষেপের চিহ্ন পাওয়া যায়, যা এই ধারণাকে জন্ম দেয় যে এটি হয়তো সম্পূর্ণ প্রাকৃতিক নয় বরং আংশিকভাবে মানবসৃষ্ট হতে পারে। পুরাণ অনুযায়ী রাম সেতুর গুরুত্ব। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ অনুযায়ী রাম সেতু তৈরি করেছিলেন ভগবান শ্রীরাম এবং তার বানরসেনা। তারা লঙ্কায় রাবণের কাছে অপহৃত সীতা দেবীকে উদ্ধারের জন্য এই সেতু নির্মাণ করেন। এই নির্মাণ কাজের নেতৃত্বে ছিলেন নল এবং নীল, যারা বিশেষভাবে এই কাজে পারদর্শী ছিলেন। কথিত আছে মাত্র ৫ দিনের মধ্যেই এই বিশাল সেতুটি তৈরি করা হয় এবং প্রতিটি পাথরের ওপর রাম নাম লিখে জলে ভাসিয়ে সেতু তৈরি করা হয়। ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদরা দাবি করেন যে রাম সেতুর উল্লেখ বহু প্রাচীন মানচিত্র এবং নথিতে পাওয়া যায়। নবম শতাব্দীর পারস্য নাবিকদের লেখায় এই সেতুকে সেতু বন্ধাই নামে উল্লেখ করা হয়েছে, যার অর্থ সমুদ্রের সেতু। রামেশ্বরমের বিভিন্ন প্রাচীন মন্দিরেও এই সেতুর বিবরণ পাওয়া যায়, যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও দৃঢ় করে তোলে। নাসার স্যাটেলাইট চিত্র। ২০০২ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা উপগ্রহ চিত্রের মাধ্যমে রাম সেতুর স্পষ্ট চিত্র ধারণ করে। সেই ছবিগুলিতে সেতু সদৃশ একটি গঠন স্পষ্ট দেখা যায়, যা সমুদ্রের উপর দিয়ে এগিয়ে গেছে। যদিও নাসা কখনো আনুষ্ঠানিকভাবে বলেনি যে এটি মানবসৃষ্ট, তবুও এই চিত্রগুলির মাধ্যমে সেতুর অস্তিত্ব এবং সম্ভাব্য রহস্য আরও স্পষ্ট হয়। রাম সেতু নিয়ে বহু বছর ধরেই বিতর্ক চলে আসছে। ২০০৫ সালে ভারত সরকার সেতু সমুদ্রম প্রকল্প চালু করে, যার লক্ষ্য ছিল ভারত ও শ্রীলঙ্কার মাঝে জাহাজ চলাচলের জন্য একটি সংক্ষিপ্ত জলপথ তৈরি করা। এই প্রকল্পের অধীনে রাম সেতুর কিছু অংশ কেটে ফেলার পরিকল্পনা করা হয়, যা নিয়ে ধর্মীয় গোষ্ঠী ও রাজনৈতিক মহলে প্রবল বিরোধ দেখা দেয়। তারা দাবি করেন এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি ভারতের সংস্কৃতি ও ইতিহাসের অংশ। রাম সেতুকে ঘিরে বহু লোককথা ও আধ্যাত্মিক বিশ্বাস প্রচলিত আছে। কিছু মানুষ বিশ্বাস করেন এই সেতু আজও অলৌকিক শক্তির অধিকারী। কেউ বলেন আজও সেই সেতুর কিছু অংশ দেখা যায় যখন জোয়ার ভাটার পরিবর্তন ঘটে। অনেকে এও দাবি করেন যে এই সেতুতে এমন পাথর ব্যবহৃত হয়েছে যা জলে ভাসতে সক্ষম, যা বাস্তবতার বাইরে মনে হলেও বহু স্থানে এমন পাথর সত্যিই পাওয়া যায়। ভবিষ্যৎ গবেষণার দিক নির্দেশ। আজকের দিনে রাম সেতু শুধুমাত্র একটি ধর্মীয় বা ঐতিহাসিক স্থান নয়, বরং এটি বিজ্ঞান, ভূগোল এবং সমাজ বিজ্ঞানীদের জন্য গবেষণার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এর আসল বয়স, নির্মাণ পদ্ধতি ও গঠন বৈচিত্র্য সম্পর্কে আরও গবেষণা করলে হয়তো আমরা আরও চমকপ্রদ তথ্য জানতে পারব। সরকার এবং গবেষণা প্রতিষ্ঠানগুলির উচিত এই প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা। রাম সেতু শুধুমাত্র একটি প্রাকৃতিক গঠন বা ধর্মীয় প্রতীক নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় গর্বের অংশ। একদিকে বিজ্ঞানের রহস্য উন্মোচন করতে চেষ্টা করছে, অন্যদিকে ধর্ম ও পুরাণ আমাদের বিশ্বাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে আমাদের উচিত এই বিস্ময়কর সেতুকে সংরক্ষণ করা এবং তার সত্যতা অনুসন্ধানের প্রয়াস চালিয়ে যাওয়া।
ভবিষ্যৎ প্রজন্ম যেন এই আশ্চর্য কাঠামোর ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে জানতে পারে, সেটাই হবে আমাদের প্রকৃত দায়িত্ব।